পাইয়া চিরকুনন্দ যদি বান্ধ হস্তে পাইয়া চিরকুনন্দ মস্ত কয়ু পরে বৃন্দা দেবী মধ্যে রেখে সত্যব্রত কি ন করে সবাই ঘুরবেন না নামে যজ্ঞ পূরণ করিতে সত্যব্রত কি ন করে সত্যব্রত কি ন করে বৃন্দা দেবী মধ্যে রেখে সত্যব্রত কি ন করে ভক্তগণ সঙ্গে লইয়া সত্যব্রত কি ন করে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরি বল হরি বল হরি বল হরি বল হরে ভব পারে পথের সম্বল হরি বল হরি বল হরে ভব পারে পথের সম্বল হরি বল হরি বল জন্মে জন্মে ভক্ত হইও জন্মে জন্মে ভক্ত হইও তাদের বাজার বসাইও জন্মে জন্মে ভক্ত হইও শিবাস বড় ভাগ্যবান নারায়ণগিনায় যজ্ঞের স্থান শিবাস বড় ভাগ্যবান রঘুনন্দন ভাগ্যবান রঘুনন্দন ভাগ্যবান আরে যার ভাগ্য তার যোগ্য কলির যুগে নামে যোগ্য যার ভাগ্য তার যোগ্য তিনি কোল উদ্ধারে নামে যোগ্য দান করিলে তিনি কোল উদ্ধারে হরে দাতা ভক্তা শ্রোতা তিনি কোল উদ্ধারে অবাগিয়ার গোটে না রে অবাগিয়ার গোটে না রে হরিনামে যজ্ঞ দান করা অবাগিয়ার গোটে না রে সত্যব্রত কি ন করে বৃন্দা দেবী মধ্যে রেখে সত্যব্রত কি ন করে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ
কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম রাম হরে হরে। একটি হরিনাম মহাযজ্ঞ দান করলে 3 কুল উদ্ধার হয়। দাতা বক্তা শ্রোতা, দাতা বক্তা শ্রোতা। দাতা হলেন যারা কীর্তন দান করলেন তাদের একটি কুল, শ্রোতা হলেন আপনারা যারা অনেক দূর দূরান্ত থেকে বিষয় বাসনা ফেলে দিয়ে এসেছিলেন তাদের একটি কুল। বক্তা হলেন আমরা যারা আমরা কীর্তন পরিবেশন করেছি আমাদের একটা করতে হবে। দাতা বক্তা শ্রোতা, মাতৃকুল পিতৃকুল শ্বশুরকুল, 321 কুল এই যজ্ঞের বলে উদ্ধার হয়ে যায়। পিতা পিতৃপুরুষ মারা গেলে পুত্র যদি পিণ্ড দান করে তাহলে পিতৃপুরুষ মুক্তি লাভ করে। হরিবল। ভক্ত বৈষ্ণবরা মহাপ্রভুর কাছে প্রশ্ন করলেন, অপ্রভু এই জগতে অনেক মানুষ আছে একটি ছেলের আশায় 5টি 7টি মেয়ে পেয়েছে, কোনো ছেলে পায় নাই। কত মন্দিরে কত দেবদেবীর কাছে মানুষ করেছি একটি ছেলের আশায়, কিন্তু একটি ছেলে পায় নাই। ওই দুঃখিনী মা, ওই দুঃখিনী বাবা কিভাবে শেষ দিনে তার অন্তিমকালে মরণের পরে কিভাবে সে মুক্তি লাভ করবে? বললেন দেখো এই জগতে যে মানুষ একটি ছেলের আশায় 5টি 7টি মেয়ে পেয়েছে, ওই 5-7টা মেয়ের মধ্যে একটা মেয়েকে যদি একজন খ্রিস্টভক্ত জামাইয়ের কাছে বিবাহ দিতে পারে আর সে যদি এইভাবে একটি হরিনাম মহাযজ্ঞ দান করে তার শ্বশুরকুল উদ্ধার হয়ে যায়। তাই গৌর হরিবল। মাতৃকুল পিতৃকুল শ্বশুরকুল, মামার বংশে যদি কোনো ছেলে সন্তান না থাকে, বাইনা যদি একটি হরিনাম মহাযজ্ঞ দান করে তার মাতৃকুল উদ্ধার হয়ে যায়নি। তাই গৌর হরিবল। বসুমাতা পৃথিবী নারায়ণের কাছে ক্ষীরসাগরের পারে গিয়ে গাভীর রূপ ধারণ করিয়া বলছে, প্রভু এই পৃথিবীর কোটি কোটি মানব আমার উপরে চলাফেরা করে, আমার উপরে রৌদ্রের তাপ আগুনের তাপ, আমি কেমন করে মুক্তি লাভ করবো প্রভু? বললেন দেখো আগত কলির যুগে কলির জীবগণ হরিনাম মহাযজ্ঞ দান করবে জীব মুক্তির জন্য। এই যজ্ঞ সমাপন কালে এই পঞ্চপ্রেমের ভাণ্ড, এটা শুধু দধির ভাণ্ড নয়, এটা পঞ্চপ্রেমের ভাণ্ড, শান্ত সত্য দাস্য বাৎসল্য মধুর। এই পঞ্চপ্রেমের ভাণ্ড যখন তোমার বুকে ভঞ্জন হবে তুমি চিরজনমের মতো মুক্ত হয়ে যাবে, চলে যাবে। গঙ্গা দেবী নারায়ণের কাছে গিয়ে প্রশ্ন করলেন, প্রভু আমি গঙ্গা দেবী, এই পৃথিবীর মানুষ কোটি কোটি পাপ করিয়া তাদের সকল পাপ তাপ আমি গঙ্গা আমার শরীরে এসে দৌত করে দিয়ে যায়, তারা সবাই মুক্ত হয়ে চলে যায়, আমি কেমন করে মুক্তি লাভ করব প্রভু? বললেন দেখো এই কলির জীব যখন হরিনাম মহাযজ্ঞ দান করিয়া এই যজ্ঞ সমাপন কালে এই পঞ্চপ্রেমের ভাণ্ড বসুমাতার উপরে ভঞ্জন করিয়া ব্রজগোপীর ধুলা মাখিয়া যখন তোমার শরীরে গিয়ে স্নান করবে, আর এই ব্রজগোপীর ধুলা তোমার অঙ্গে স্পর্শ হওয়া মাত্র তুমি চিরজনমের মতো মুক্ত হয়ে যাবে। মাতৃকুল পিতৃকুল শ্বশুরকুল বসুমাতা গঙ্গা দেবী সবাই মুক্তি লাভ করবেন এই যজ্ঞের ফলে। তো ভক্তমণ্ডলী আমরা যজ্ঞের একদম শেষ প্রান্তে চলে এসেছি।